এই দেখুন ছাদ বাগানে তেঁতুল শুধু এবার শুধু একটা না, এইদিকেও একটা আছে, এইদিকেও একটা আছে, মোটামুটি 3-4টা ধরে আছে তেঁতুল। এবং পাশে দেখুন জলপাই, প্রচুর পরিমাণে জলপাইও ধরে আছে কিন্তু এই ছাদ বাগানে। সঙ্গে 12 মাসি আম গাছ একটা দেখাই, তো আম কিন্তু এখনো ধরে আছে দেখুন। এইদিকে আম ঝুলছে, এদিকে মিষ্টি আমরা যেটা, সেই মিষ্টি আমরাও কিন্তু এখানে ঝুলেছে অনেকগুলো। তো এই দিকটাতেও একটা আছে 12 মাসি আমরা যেটা, সেটা। সঙ্গে নানা রকমের ফুল গাছ, সঙ্গে বড় বড় টবে দেওয়া কলা গাছ দেখুন। এখানে কিন্তু ম্যাক্সিমাম 18 ইঞ্চি মতন যে টবগুলো হয় সেই টবের উপরই পুরো বাগানটা কিন্তু করা। তো থার্মোকলের কার্টুনেও কিছু আছে, আগ বসানো আছে দেখুন। তো এই সবগুলো কোনটা কি ভ্যারাইটির এবং এদের দিকটা ড্রাগন সব কিছুই জানবো। এবং সামনের পোর্শনটায় দেখুন সুন্দর একটা স্ট্রাকচার এরকম তৈরি করা হয়েছে, এবং সেই স্ট্রাকচারে বোগেনভেলিয়া, এদিকে মাধবীলতা এবং বিভিন্ন রকম গাছ এখন তোলা হবে। তো এইভাবেও স্ট্রাকচার করে কিন্তু আপনারা এই গাছগুলো করতে পারেন। একটা কাঠচাপা দেখাই, বিরাট বড় কাঠচাপা, এবং ফুলটার কালার অসাধারণ সুন্দর, লাল টুকটুকে কালার, অসাধারণ সুন্দর এটা কাঠচাপাটা। তো বিভিন্ন ফুল এবং ফল গাছ দিয়ে করা এই বাগান। আর এই দিকটায় একটা ছোট্ট গাছে ধরে আছে বেশ কয়েকটি মালটা, এদিকে একটা চেরি গাছ, একটা বড় আমলকি গাছ, লেবু গাছ এবং আরও বেশ কিছু আম গাছ। তো প্রচুর থাই ভ্যারাইটির যে আম থাই অল টাইম সেটা, এবং এদিকে আঙুরও করা আছে। সঙ্গে এদিকে পুঁই শাক ওই থার্মোকলের কার্টুনে করা। আর বিরাট সাইজের বাতাবি লেবু ঝুলছে এই ছাদ বাগানে, শুধু একটা না, এইদিকে আরও একটা ঝুলে আছে দেখুন। তো বেশ সুন্দর বাগান, বিভিন্ন রকম গাছ, সেটা ফুল ফল দিয়ে এই বাগান কিন্তু সাজানো। তো বিরাট বড় ছাদ এবং পুরোটাই জুড়ে বিভিন্ন ধরনের ফুল ফল গাছ করা। সব গাছগুলি কিন্তু এরকম লোহার গ্রিল করে, তার মধ্যে এরকম দুটো র্যাক করে তার মধ্যে বসানো। তো সরাসরি ছাদের সঙ্গে যেহেতু টাচ হয়ে নেই, তো তার জন্য কিন্তু ছাদের কোনো ক্ষতি হবে না। তো এইভাবে আপনারা র্যাক করে করতে পারেন। তো পুরো বাগানটা দেখব, এই গাছের পরিচর্যা জানবো, এবং কিভাবে গাছকে কি খেতে দেওয়া হয় বা কি স্প্রে করা হয় সেটাও জানবো, এবং এই গ্রিলগুলো কিভাবে তৈরি করেছেন বা কীরকম খরচা পড়ে সেগুলোও জানবো। আর সব মোটামুটি টবেই করা। তো এত ছোট টবেই, ছোট বলতে ধরুন এগুলো 18 ইঞ্চি মতন হবে, তো এরকম টবেই এত বড় বড় গাছ কি করে করলেন সেটাও জানবো। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার দর্শকবৃন্দ, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ। তো এই বাগানটা যার হাতে তৈরি সেই দাদার সঙ্গে একটু আগে পরিচয় করে নেব, চলুন। নমস্কার দাদা। নমস্কার। প্রথমে দর্শকদের একটু আপনার পরিচয়টা দেবেন, আর আমরা এখন কোথায় দাঁড়িয়েছি সেটা একটু জানাবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মলিন রায়, আর এটা হচ্ছে বোর্ডিংপাড়া, দিনহাটা বোর্ডিংপাড়া সেকেন্ড বাইলেন। আচ্ছা, আর ধরুন এই বাগান কতদিন ধরে করছেন? বাগানটা করছিলাম এটা এই করোনা পিরিয়ড থেকেই, বেশি 18 থেকে শুরু হয়েছে। তার আগেও ছিল, এতটা ছিল না, সামান্য পরিমাণ ছিল। এই তারপর থেকে এই শুরু করেছি বাগানটা। মেইন মানে 2020 যে লকডাউন সেই সময় থেকে আর কি। হ্যাঁ, লকডাউনের টাইম কাটানোর। হ্যাঁ, এটাই সব। দ্বিতীয় কথা হচ্ছে ফল বাগানে শিফট হলেন কবে? ফল বাগানের প্রথম থেকে ছিল, প্রথমে আগে ফুল টুল ছিল, পরে আস্তে আস্তে ওই তখন থেকে শুরু হয়ে গেল ফলের দিকে একটু ঝুঁকলাম। এবং বাইরে দেখতাম, তো দেখে দেখে ইচ্ছাও জাগতো যে না একটু গাছগুলো নিজেরাও করি, করে দেখি কেমন। তারপর দেখলাম যে না, করা যাচ্ছে, ভালো লাগছে এমনি করে। হ্যাঁ, এখন দেখতেই পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে ভালো। হ্যাঁ, আশা করি আরও ভালো হবে। সময় পাচ্ছি না, যেহেতু সময় পেলে পরে মনে হয় আরও ভালো করতে পারবো মনে হচ্ছে আমি। তো আগামী 5-6 মাস পরে আর কি বাগানটার চেহারা আরো আস্তে আস্তে বদলাবে। 5-6 মাস না, আমার রিটায়ারমেন্ট আর 5-6 মাস আছে। হ্যাঁ, ওই তো তারপরে বাগান আর কি ফুল ফেজে বাগান। হ্যাঁ, ভাবছি সম্পূর্ণভাবে এর মানে সময়টা দিতে পারবো। কেন না, ঘটাচ্ছে একটা সময় খেলাধুলা করছি, যার জন্য খেলাধুলোর দিকে চলে গেছিলাম, ছিলাম ব্যস্ত, তখন এদিকটা দিতে পারতাম না। এখন আমি এই গাছের মধ্যে দিতে চাই, যাতে মনটা আমার ভালো থাকে। একদম মন ভালো রাখার কিন্তু এটা দারুণ। হ্যাঁ, সত্যি মন শুধু না, প্রাণটাও মনে হচ্ছে জোগায় যায় মাঝে মাঝে। প্লাস সঙ্গে পরিচর্যা করতে গিয়ে শারীরিক একটা এক্সারসাইজ সেটাও হয়। হ্যাঁ, এক্সারসাইজ হচ্ছে। এবং মানে আপনার এখন 59 প্লাস আর কি। হ্যাঁ, 59 আর 6 মাস বাকি। হ্যাঁ, তো এবার ঘটনা হচ্ছে আপনার সেক্ষেত্রে ধরুন মানে
বাগান করে রিল্যাক্সড ফিল মানে মেন্টালি বা ফিজিক্যালি দিকে লাগে তো দারুণ। আচ্ছা, বাগানে এমনি এখন কখন সময় দেন? আমি যে ডিউটি করে আসি, আসার পরে যদি সময় পাই জল দেই, আর যেদিন রেস্ট থাকে সেদিন আমি পরিচর্যা করি। এই কোকোপিট এই সব অনলাইনে নিয়ে আসি, কোকোপিট, তারপরে ভার্মি কম্পোস্ট, এছাড়া এমনি এখান থেকে ফার্টিলাইজার থেকেও কিনি কিছু কিছু। তা বেশিরভাগই আমি ওই যে ওই কি বলে চা পাতা আর ওই যে পুরো খাওয়ার যে সবজি, এই থেকে আমি চেষ্টা করি সার তৈরি করতে, সেটাই বেশি করে। আচ্ছা, তো সমস্ত গাছের পরিচর্যা সম্বন্ধে জানবো, তো আগে দর্শকদেরকে চলুন আগে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাই, আর আপনার এই যে কর্মযোগ্য কি কি আপনি কালেকশন করেছেন সেগুলোও দেখাই সবাইকে। হ্যাঁ দেখান। এখানে শুরুতেই দেখাই একটা বড় থার্মোকলের কার্টুন, তার মধ্যে আখ বসানো। এটা কি কেনা আখ নাকি? কিনেছিলাম পূজার জন্য, মানে আচ্ছা লাগিয়েছি সেটা, মানে চারাটা কেনা না আর কি? চারা কেনা না, চারা কেনা। আখ খেয়েছেন সেটাই। এর আগে পুজো, গতবার পুজো দিয়েছি সরস্বতী পূজা, এবার ওই যে আসছে, দেখি কি হয়। বাহ, তো এখন কিন্তু এই আপনাকেও বলছি বা দর্শক যারা দেখছে তাদেরকেও বলছি, ফিলিপাইন্স যে ব্ল্যাক একটা হয় সেটা চারা এখন সব জায়গাতে অ্যাভেলেবেল, লোকালও পাওয়া যায়, বিভিন্ন নার্সারিতেও পাওয়া যায়। সেটা লাগাবেন, দারুণ খেতে, হাত দিয়ে আপনার ছুলবে এরকম আখ, এবং ব্ল্যাক আখ ফিলিপাইন্স। তো পাশে এটা কি উঠেছে? এটা যে আপনার ওইটা কি পানিয়াল? ও পানিয়াল, আচ্ছা আচ্ছা। এখন মতো ফল আসেনি আর কি। এটা কি মানে বীজের চারা নাকি? না, সেটাই নিয়ে এসেছি আমি। আচ্ছা আচ্ছা। পাশে একটা বোগেনভিলিয়া, সঙ্গে দুটা বেশ বড় সাইজ হয়ে গেছে পেঁপের। বোগেনভিলিয়া এটা হচ্ছে আপনার স্ট্রবেরি। না, এটা ও আচ্ছা, হ্যাঁ বোগেনভিলিয়া, আর এদিকে স্ট্রবেরিও বসানো আছে। হ্যাঁ, আর এগুলো যে চারা হচ্ছে করছি যে সুপারি আর কি, হ্যাঁ রেখেছেন আসাম সুপারি। আচ্ছা আচ্ছা। তো সুপারিও কিন্তু এখন বলি, সুপারিও আপনি ধরুন এখন 3-4 ফিট গাছে সুপারি হবে, এরকম সুপারির কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আছে, নার্সারিতে আপনি ওগুলো পাবেন। হ্যাঁ নার্সারি, আমি এটা আসাম থেকে, আসাম ভ্যারাইটিটা কিন্তু ভালো, বুঝলেন, আসাম যে সুপারিটা আর কি। সুপারিটা। আর এই ড্রাগনটা ধরুন কতদিন আগে বসেছিলেন? ড্রাগনটা তো ওই তো 1.5-2 বছর হলো, ফুল আসছে কিন্তু ফুল তো রাখতে পারছি না আমি, এটাই হচ্ছে কথা। এইবার একটা জিনিস আপনি, আপনাকে মানে আমি যতটুকু জানি না, মাচা তো ঠিক আছে, আপনার প্রথম দরকার যেটা হচ্ছে এই ড্রাগনটাকে মানে প্লেস চেঞ্জ করা, কারণ এইখানে আপনার হাফ বেলা রোদ পায় না, দুপুরের পর থেকে রোদ পায় না। ড্রাগন গাছের জন্য প্রচুর রোদ দরকার। এবার এটাকে ঝুলিয়ে দিতে হবে, ওই যে উপরে উঠে গেছে, এবার ওখান থেকে ঝুললে ফল দেবে। এবার ঝুললে যখনই মানে ম্যাচিউরড গাছ যখন একটু ডালগুলো ঝুলে যাবে, তারপরে ওর ফল দেওয়ার প্রবণতাটা আসবে। এবং ওর খাবারেও কিছু চেঞ্জেস করতে হবে, মানে ড্রাগন গাছ এমনি জল পছন্দ করে ঠিকই, কিন্তু গোড়ায় যেন কোনোভাবে জল না জমে একদম মানে এসে। তো এখানে একটু আপনি ওই ইটের যে ইসেগুলো হয় রাবিশ, সেটা দিতে পারেন, মানে বেশিরভাগ ভার্মি ইউজ করবেন, মাটি অল্প হলেই চলবে ভার্মি, আর আপনি সঙ্গে একটু দিতে পারেন। আর হাড় গুঁড়োটা খুব মানে পছন্দের খাবার এই ড্রাগনের, হাড় গুঁড়োটা ইউজ করবেন। আর ভ্যারাইটিও একটা ম্যাটার করে। সিয়াম রেডটা এখন অব্দি যে কটা ড্রাগন খেয়েছি, সিয়াম রেড আমার কাছে বেশ সবথেকে ভালো লেগেছে, ওটাই অ্যাভেলেবেল এবং ভালো খেতে, ওটাও লাগাতে পারেন। তো ড্রাগন গাছটা পজিশন চেঞ্জ করে আর মাঝে মধ্যে প্রুনিং করতে হয়। হ্যাঁ, তো একভাবে এক লম্বায় বেড়ে গেছে, তো তার জন্য এটাকে এখান থেকে ঝুলিয়ে দেবেন এবং রোদের মধ্যে রাখবেন, ফুল সানলাইটে সারাদিন পাবে এরকম জায়গায় রাখলে ওটা কিন্তু ভালো ফলন আসবে ড্রাগনটা। আর এই যে তেঁতুল গাছ দেখাই, তেঁতুল গাছটা কতদিন আগে বসিয়েছেন? ওই তো ওই একই 1.5 হলো। আর ফলন কি এবারই প্রথম নাকি আগে হয়েছিল? গতবার কটা হয়েছিল? গতবারই 2-3-4টা 4-5টা হয়েছিল। আচ্ছা, এই ফলন এরকমই আর কি আপাতত আসছে আর কি। তাও এটা যাই হোক ভালো যে আপনি তেঁতুল আর কি গাছে ফুলিয়েছেন, মানে সহজে তেঁতুলটা ছাদ বাগানে দেখা যায় না, তেঁতুল গাছ অনেক দেখেছি, তো তেঁতুল ধরে আছে, এটা বেশ ভালো লাগছে। আর পাশে এটা কি মিষ্টি জলপাই না টক জলপাই? মিষ্টি জলপাই, বাহ। এবং এই গাছটাও মোটামুটি বেশ ভালোই ফলন এসছে। এটা কতদিন আগে বসানো? এটা একই 2 বছর 1.5 বছরই হলো। তো মোটামুটি আপনার সব টবের মধ্যেই করা, সব ওই মোটামুটি 14 ইঞ্চি 16 ইঞ্চি 18 ইঞ্চি এরকম টবের মধ্যেই না? একটা রিপোর্টিং করছি, চেঞ্জ করছি। এই যে আম গাছটা, এটা যেমন রিপোর্টিং করতেই হতো, যে অনেক বড় বিরাট মোটা, মানে এটা কত বছরের পুরনো? এইটাও সবই একই, মানে মোটামুটি হবে একই সাথে প্রায় সবগুলো গাছগুলো। ওই 18 থেকেই নাকি 20 থেকে ধরতে গেলে, এই ছাদটা হওয়ার পর থেকে বেশি। এইটাও কি থাই অল টাইম নাকি এটা কি বারোমাসি? এইটা কি, এটা থাই অল টাইম মনে হয়, বুঝলেন? আমি পরে এই থাই অল টাইম একটু চিকনা লম্বা শেপে হয় না, এটা আবার একটু অন্যরকম মানে। আচ্ছা আচ্ছা। তো এই অল টাইমটার নাম যারা জানেন দর্শকরা, আম স্পেশালিস্ট যারা আছেন, একটু বলবেন এটা কি আম? এটাও 12 মাসি আম। আর ও এটাও 12 মাসি তো হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হয়েছে। আর পাশে যেটা, এটাও 12 মাসি। হ্যাঁ, এটা তো দেখুন পুরো মুকুল এবং এসছে, এবং গুটিও সেট হচ্ছে, কিছু কিছু গুটি সেট হয়ে গেছে অলরেডি। এটা পেয়ারা গাছ, কি জাতের পেয়ারাটা জানো? লাল হয়। লাল হয়, আচ্ছা আচ্ছা।
খুব মিষ্টি। আর এদিকে মিষ্টি আমরা দেখুন, এদিকেও আম আছে। এই মিষ্টি আমরা বেশ কিছু ঝুলে আছে। এটা কি মানে মিষ্টি হয় নাকি এমনি টকটা? না না না, মিষ্টি। এটা মিষ্টিটা সারা বছরই হয় কিন্তু। আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ 12 মাসি যে আমরা সেটা, এবং পাকলে তারপর মিষ্টি একটু হলদে হলে তারপর, তাই তো? হ্যাঁ, কাঁচাতে তো একটু টক আছে বোধহয়। হ্যাঁ একটু ইয়ে হয়। ওটা পলাশ ফুল। হ্যাঁ, এখন তো হয়নি, 1.5-2 বছর হলো তো। 1.5-2 বছর আগে লাগানো। হ্যাঁ, এটাও বেশ বড় হয়ে গেছে, 2 বছর এত বড়, বেশ দারুণ চেহারা নিয়েছে। বাহ, অসাধারণ। তো পাশে একটা দারচিনি গাছ, এই দেখুন। তো আমি একটা ছাল তুললাম, ওনাকে দিলাম। তো এই যে দারচিনি, আর বেশ কিছু কলা গাছ ওইদিকে বসানো আছে দেখুন। এবং এগুলো কতদিন আগে বসানো? ওই একসাথেই প্রায় বলতে গেলে সব। কিন্তু এগুলো গ্রোথ ওই না 2-3 বছর মানে আগে কলা হয়েছিল? না না না, এগুলো এই এর চেয়ে বড় হয় না দেখি। বড় আর হচ্ছে না? না। আচ্ছা, এগুলো থার্মোকলের কার্টুনে একবার দিয়ে দেখেন তো, এরপরে রিপোর্ট করে একটু বড় জায়গা দিয়ে। তো ওরা বলছিল ছোটই হবে, বেশি বেশি বড় হবে না। ছোট দিয়ে কলা হয় বললো তো, এই তো কি G99 কি জানি বলতে হবে। আমি এত মানে তাও কয় বছর হলো কলা গাছগুলো বসানো? ওই যে সবই একই, 1.5-2 বছরই হবে। 2 বছর। আচ্ছা হবে। ঠিক আছে, আরেকটা বছর সময় দিন, দেখা যাক। একটা ক্যামেলিয়া ফুল, তো আরো একটা দিকে পলাশ। এটা কি ওই হলুদ পলাশ নাকি? না, হ্যাঁ বলছে আমাকে তো হলুদ হবে, এখনো ধরে নেই যেহেতু। তো এইদিকে বেশ কিছু আরো ফুল গাছ আছে, সঙ্গে আরেকটা একটু ভালো ফুল দেখাই, নাইট কুইন। তো এটা এটা ফুটে গেছিল অলরেডি নাকি? না, রাতেই ফুটে দিই এগুলো, বুঝি ফুটে গেছিল কালকে রাতে নাকি? খেয়াল করি নাই। তো নাইট কুইন দেখুন। তো এই দিকটায় বেশ কিছু ফুল গাছ আরো আছে, অনেক রকম বোগেনভিলিয়া, তারপরে ধরুন এদিকে গাঁদাও আছে এবং মাধবীলতা। এইগুলোকে কিন্তু এইভাবে বসানো দেখুন, সব ডবল র্যাক করে তার মধ্যে বসানো। আর এইভাবে উপরে গ্রিল দেওয়া হয়েছে, সেখানে আর কি লতিয়ে উঠবে। এবং এইখানে যখন ফুলগুলো ফুটে থাকবে সত্যি অসাধারণ লাগবে দেখতে। আর কাঠচাপা একটা গাছ দেখুন, বিরাট সাইজের কাঠচাপা গাছ। এবং কাঠচাপাটার কালার দেখুন, শুধু লাল না, একদম ডিপ যে লাল সেটা। এটা কোথা থেকে কালেক্ট করেছিলেন? এটা অনলাইন। আচ্ছা আচ্ছা, মানে চারাই এসেছিল নাকি? এসেছিল, হ্যাঁ। বাহ, তো পাশে আরো একটা আছে, এটা পিঙ্কটা আর কি। হ্যাঁ, দেখুন এটাও অসাধারণ সুন্দর কালার। আর এদিকে একটা নাকচাপা গাছ, বেশ এগুলো প্রচুর ফুল ফুটে আছে নাকচাপাটাতেও। আরো কিছু শিউলি ফুল, বেশ কিছু ফুল গাছ এদিকে আরো দেওয়া। আর এদিকে দেখাই একটা আরো একটা মালটা না কমলা লেবু? এটা কমলা লেবু মনে হচ্ছে। কমলা লেবু, আচ্ছা। এটা কিন্তু কমলা লেবু, ওই যে। ও, এটাও কমলা লেবু। হ্যাঁ, আর এটা তো আপেল, জানি না কি আসবে। ওই আপেল গাছটা এটা তো? এটা HRM 99। হ্যাঁ, আমার বললো তাই। এখন ফুল টুল আসছে, দেখি ফুল টুল আসছিল মনে হয়, সময় হয়েছে মানে এখনো টেকেনি আর কি আপেল, তাই তো? না না। আচ্ছা, এটা কি কমলা লেবু মানে খেয়েছেন এটা? হ্যাঁ, এটা ভালো। কটা হয়েছিল এবার? এটা কিন্তু ইয়ে না, দার্জিলিং না মনে হয়, এটা ইয়ে, ওই যে কি বলে, সিটং। মানে সিটং, ওই যে নাগপুরে যে ও নাগপুরের, হ্যাঁ হ্যাঁ, মিষ্টি কিন্তু খুব মিষ্টি। এটা চারা কোথা থেকে নেওয়া? এটাও সব ওই যে দোকান থেকে, ওই থেকে যে আপনার ওই যে নার্সারি যে আচ্ছা এদের থেকে সব কেনা। আর এগুলো সব এই এরকম এই টপগুলো ধরুন এই যে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি হবে, এর মধ্যে কতদিন আগে বসানো? ওই সবই ওই যে এই 2 বছর 2.5 বছরই হবে, বেশি হবে না। আচ্ছা, পাশে একটা লিচু গাছ, এটা পুরো হার্ড প্রুন করে দিয়েছেন ডালপালা ছেটে। হ্যাঁ, আবার নতুন পাতা আসছে। এটা কতদিন আগে বসানো? এটা হচ্ছে এই যে 1.5-2 বছর। লিচু হয়েছিল এটাতে? হ্যাঁ, কটা? একটা দুটো আসছিল। ও, একটা দুটো খালি? আচ্ছা আচ্ছা, এটা আসছিল। তা যাই হোক, এখানে আরো একটা কমলা লেবু দেখালাম, দেখেছি। এটা কি বুঝতেছেন, এটা কি কমলা লেবু? এটা কমলা লেবু না মালটা বোঝা যাচ্ছে না, তাই তো? আমি আর কিছুদিন যাক, তাহলে বোঝা যাবে সাইজটা কি দাঁড়ায় বা খেতে কেমন, বা কাটলেই বোঝা যাবে কমলা লেবু না মালটা। বেল গাছে কিন্তু বেল ধরছিল। থাই বেল তাহলে হবে না? থাই ভ্যারাইটির বেল আর কি। বেল ধরছিল কিন্তু পড়িয়ে হয়ে গেছে, বুঝলে, ছোটতেই ঝরে পড়েছে। থাই বেল আর কি তাহলে। এদিকে আরো একটা জামরুল, এটা কি জামরুল? সাদা। আর এদিকে একটা ভেরিগেটেড জামরুল। এই ভেরিগেটেড জামরুলটা অনেকের বাগানেই দেখেছি এবং প্রত্যেকেই বলেছেন খুব ভালো খেতে। এটা এমনি খেতে কিরকম? দারুণ। আর কালারটা কি হয়? কালারটা সাদা মধ্যে লাল লাল পিঙ্ক কালার। আচ্ছা আচ্ছা, মানে প্রচুর মিষ্টি নাকি? দারুণ, আমার খুব ভালো লাগছে এটা। এটা সত্যি, এটা কি বলে দারুণ এটা? ওই যে আমার সামনে, এটা কি ওই যে লটকা? হ্যাঁ, লটকা এখনো এই তো দিয়ে দিই। ঠিক আছে, না এটা হয় বেশি বড় হলে তারপর হবে। হ্যাঁ, আর বেশি এটা একটু ম্যাচিউর হোক, তারপর আরো বড় আস্তে আস্তে রিপোর্ট করতে করতে বড় টবে দেন, তাহলে অবশ্যই হবে। আচ্ছা, পেছনে এটা কি লাল পাতা? ওইটা একটা ফুলের মনে হয়, বুঝলেন, ওই ওই ফুল হয় ছোট ছোট ঝিঝি কেমন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর হয়, লাল হয়ে যায়। এদিকে আরো একটা জামরুল তো দেখেছি। এবার ভেরিগেটেড মালটা, যেটা মালটা না, এটা লেবু, বুঝলেন।
বলো তো লেবু ওই এক ধরনের মালটাই আর কি, পাল্টায় না? হ্যাঁ, কিন্তু এটা রস প্রচুর রস হয়, হ্যাঁ কিন্তু তুলনামূলক মিষ্টতা একটু কম, মানে ওই বাড়ি ওয়ান বা ইন্ডিয়ান সিকি যেগুলো হয় তার থেকে মিষ্টতা কম, কিন্তু প্রচুর রস হয় এটা। আচ্ছা, মোটামুটি প্রায় ম্যাচিউর হয়ে গেছে, আর কিছুদিন পরে খেতেও পারবেন হয়তো। তাই না? এটা খাননি এখনো না? না। আচ্ছা, খাবেন, প্রচুর রস হয় কিন্তু এটা। এই আতার আসছে কিন্তু, আতা ফুল এসছে, এই যে ফুল আসছে মাথায় দেখতেছি, ওই মাথায় এদিকে ফুল। আতা গাছে দেখুন ফুল কিন্তু এসছে, আশা করি এবার ফল সেটও হবে। তো পাশে দেখাই একটা পেয়ারা, এটা কি জাতের? এটা ওই থাই, ওরা তো থাই এটা একটা মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে, ছোট দিয়ে ম্যাচিউর হচ্ছে না, এটা এটাই সাইজ হয় না? ওইদিকে একটা পেকেও গেছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা সবেদা গাছ এখানে বসানো। সবেদা, তো যারা নতুন বাগানি তারা কিন্তু ছাদ বাগানে সবেদা একটা রাখতেই পারেন, কারণ সবেদাটা খুব সহজেই হয় এবং ফলন হবেই। সবেদাটা খুব সহজেই ছাদ বাগানে করা যায়। এই সবেদাটা কতদিন আগে বসিয়েছেন? সবই প্রায় ওই কাছাকাছি, ওই সব 18, 20, 22 এরকম নাকি? না 20 পরে এগুলা, 20 পরে আর কি। আমার হয় 20 পরেই হবে। এই আর এই কামরাঙ্গা গাছটা, এটা কি থাই ভ্যারাইটি? হ্যাঁ, এটা থাই ভ্যারাইটি, খুব এটাও ম্যাচিউরড হয়ে গেছে আর কি। এবার কতগুলো ছিল? এবার ওই খাচ্ছে 10-15 ধরে খায়। আচ্ছা, ওই অল টাইম হতে থাকে আর কি। বাহ, পাশে বেশ কিছু আরো আম গাছ আছে। এই আম গাছগুলো ভ্যারাইটি জানা আছে? হ্যাঁ, এই আম জানি না, কিন্তু এই আমটা সবচেয়ে বড় আম, বুঝলেন? দেখলাম একটা আম বড় সাইজের, 300-350 হবে, বড় আম, বুঝলেন? আমি এখন তো বড় আমলে তাহলে 300-350 থেকে বেশিই হবে, হতো ভালো, 500-600 খারাপ আম। এই আমগুলো, এই যে এই একটা বিরাট শিউলি গাছ দেখুন, বিরাট মানে বিরাট, 12 মাস বুঝি এটা বলে তো, কিন্তু হয় এমনি অফ সিজনে ফুল হয়। বাহ, 12 মাস ধরবে এরকম শিউলি। এই মুহূর্তে যদিও নেই, তো পাশে একটা কামিনী ফুল। তো এইদিকে আরো একটা বেশ মালটা গাছ এবং ধরে আছে, ছোট গাছ, তার মধ্যেই বেশ এদিকে দুটো, আর এইদিকে গাছে আরেকটা। এটা লেবু বুঝি নাকি? এটা লেবু নাকি বলতে পারছি, মানে এমনি লেবু তো হবে না, ওই মালটা বা কমলা কিছু একটা এরকম হবে। বাবাতে ব্ল্যাক বলছে আঙ্গুর, এটা কালো আঙ্গুর। হ্যাঁ বলছে। ও আচ্ছা, এই যে যেটা এখানে বেডে বসানো। হ্যাঁ, তো দেখুন এদিকে বেডও করা আছে। তো বেডটা বোধহয় বেড করা কতদিন আগে? বেড এই ছাদে করছে, এই যে 2-3 বছর হলো। ও আরেকটু বড় করলে তাহলে বড় বড় গাছও দিতে পারতেন। না, হ্যাঁ ঠিক, ওইটা প্ল্যান, একটু চিন্তাধারা একটু অন্যরকম করছিলাম। আচ্ছা আচ্ছা, শুধু ফুল গাছে তখন প্ল্যানিং ছিল মনে হয়? ফুল গাছ ছিল না, করছিলাম এটা ওইভাবে করছিলাম, বড় করতে পারতাম, কিন্তু করলাম যে একটু পরবর্তীকালে পেশা পড়ে যাবে ইয়ের উপর, ছাদের উপর, যার জন্য করি না, যার জন্য হচ্ছে এইভাবেই করবো। এটা তো চেরি না? চেরি, হ্যাঁ, ধরছি ছোট ছোট লাল লাল। আপনি খেয়েছেন না বাকি খেয়েছেন? আমি খাই, ভালোই টক না মিষ্টি? টক। আচ্ছা আচ্ছা। আর পাশে এই একটা আমলকি, আমলকি ধরেছিল না? আমি ধরিনি এখন, আমলকিটা আসেনি না? আমলকিটা ধরে কিন্তু সময় লাগে, ওটাও একটু সময় লাগে। হ্যাঁ, দু একটা স্বাদ হয়েছে এবং প্রচুর ফলন সেটাও দেখিনি, ওই তেঁতুলের মতন 4টা-5টা এরকম ফলন দেখেছি আর কি। আর পাশে এটা কি? এইটা তো যে এটা এক ধরনের জামরুল, না সাদা জামরুল, জামরুল এটা বলছে, জামরুল দেখতে হয় না একটা কেমন, ওই পাপড়ির মতো হয়, কেমন যে একটা গোলাপ জাম। এটা হ্যাঁ, গোলাপ জাম গাছ। এটা ছোটবেলা প্রচুর খেতাম, গ্রামে বিশাল গাছ ছিল, খুব দারুণ খেতে, সাদার হয়ে যায় একদম পাকলে। এটা হচ্ছে আপনার যে গন্ধরাজ লেবু, হ্যাঁ, একটাই ধরছিল। পাশে এদিকে আরো একটা আম গাছ লাগানো। এটা কি আম গাছ? এইটা নতুন, এটা লাগাই বুঝলেন, রিসেন্টলি? হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করবেন, আম গাছগুলো যখন এই যে ডাল উঠে যাবে না, এই যে মাথা যেগুলো আছে, এটা আরো আগে ভাঙলে ভালো হতো, মাথাগুলোকে এভাবে খুঁটে দেবেন, নাহলে একটা একটা করেই ডাল বের হবে। মাথা খুঁটে দিলে কি ওখান থেকে একবার 2-3টা ডাল ছাড়বে, বা যদি ওঠে অসুবিধা নেই, তারপর আবার যেখানে জয়েন্ট, এই যে পর্বটা যেখানে আসবে সেখানে ঠিক 1 ইঞ্চি উপরে কেটে দেবেন বা 1/2 ইঞ্চি উপরে, ওখান থেকে ব্রাঞ্চিং ছাড়বে। ঠিক। বা এদিকে জবা গাছটা এসে অনেকদিন আগে এটাও হার্ড প্রুন করে রাখা থাকে। আর এটাও কি 12 মাসি আম গাছ? হ্যাঁ, এটা 12 মাসি। আর এদিকে আরো একটা আঙ্গুর তুলে দেওয়া, এই আঙ্গুরটা সাদা হয়েছিল, এখানেও একটা আঙ্গুর বসানো, এটা সাদা আঙ্গুর। আর দেখুন এদিকে পুঁই শাকও করা আছে, পুঁই শাকটাও বেশ হচ্ছে। পুঁই শাক খাওয়া হয়তো কম বেশি? হ্যাঁ, খাচ্ছি। আঙ্গুর এমনি এসেছিল? হ্যাঁ, আসছিল, পাখিতে খেয়েছে। ও, আপনারা খেতে পারেননি আর কি। আর এই বাতাবি লেবু দেখাই, এটা সত্যি বিরাট সাইজের বাতাবি লেবু। তো ছাদেই এই মাত্র ওই 14 ইঞ্চি মতন টব হবে, তার মধ্যে দেখুন এই বিরাট সাইজের বাতাবি, মানে এবং ম্যাচিওর মোটামুটি হয়েও গেছে, এটা হয়তো খাওয়ার যোগ্য হয়ে গেছে মাত্র। এই দেখুন টব কিন্তু খুব একটা বড় না, এই যে হাত ধরে আসি দেখুন, টব ম্যাক্সিমাম ওই 14 ইঞ্চি মতন হবে বোধহয়। তার পাশে আচ্ছা, এইখানে আরেকটা আম বসিয়েছেন, এটাও নতুন? হ্যাঁ, এটাও নতুন। আচ্ছা, কিন্তু এবার বলি, এই আম গাছটার জন্য এই টবটা কিন্তু বড় হয়ে গেছে, তাই না? মানে ওই বাতাবি লেবু এতগুলো, ধরুন এগুলো বড় বড় গাছ, এগুলোতে এই মুহূর্তে 12 ইঞ্চি বা 20 আছে, কিন্তু এইটা অনেক বড় টব হয়ে গেছে।
এই এটাতে কি হয়, ফল কিন্তু আসতে অনেক দেরি হবে, ছোটতেই এত বড় টবে দেবেন না, মানে প্রথম থেকে ছোট দিতে হয়। হ্যাঁ, তো যাই হোক এটা বসিয়েছেন আর কিছু করার দরকার নেই, পরবর্তী দেখা যাক কি হয়। তো প্রথমে এনে 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে দেবেন, তারপরে হয়তো 6 মাস পরে বা কিছুদিন পরে আবার একটু বড় টবে করে করে টবের সাইজ বাড়াতে হবে, কারণ এটা পরবর্তীতে মানে এটাতে খালি 1-2 বছরের ফল নাও হতে পারে, সময় গ্রোথ নেবে আর কি, সময় নেবে। হ্যাঁ বুঝছি আমি। তো ছোট টবে টবে দিলে কি গ্রোথ। আর এটা কি, এটাও কি অল টাইম? না এটা অল টাইম না, ওই যে বললাম যে আমি একটা ওই বড় আমটা আর কি, না ওটা তো ওইটা বড় আমটা, এটাও আম, এটাও বড় হয়, এটা ভালো, এই আমটা ভালো, এটা এবার দুটা তিনটা ধরছিল মনে হয় এটাতে। আচ্ছা, পাশেও একটা লেবু গাছ, পাশে একটা নিম গাছ বিরাট। তো ছাদ বাগানে সবসময় বলি আপনাদের যে একটা নিম গাছ কিন্তু অবশ্যই প্রত্যেকে লাগাবেন। আর মোটামুটি পুরো বাগানটাই দেখালাম। আর এদিকে একটা ডালিম গাছ, এটাতে ডালিম হয়েছিল, হ্যাঁ আনার বা ডালিম। এইবার কটা এসেছিল? এবার ওই 3-4টা। আচ্ছা আচ্ছা, এইখানে মাঝখানে যে একটা কলাম, তার চারধারেও ওখানে গ্রিল করে গোল করে কিন্তু বিভিন্ন গাছ বসানো, এখানে বিভিন্ন আম গাছ আছে, এদিকে একটা জামরুল আছে, পাশে এটা চালতা। হ্যাঁ চালতা। চালতা কি ফুল ফল কিছু এসেছিল? ফুল আসছিল, ফল ধরছিল, রাখতে পারছি না। এটাও কি ওই 1.5-2 বছর নাকি আরো বেশি? হ্যাঁ ওই 1.5-2, সবই 1.5-2 বছর। আচ্ছা, চালতা তো একটু সময় লাগবে হয়তো, কারণ না ফলটা আসছে কিন্তু রাখতে পারছি না, আমার বলছিল ঝরে পড়ছে আর কি। হ্যাঁ আমার বলছিল একটা ওই ওষুধ ব্যবহার করতে বলছিল, এখনো করি নেই। তো ছাদ বাগানিরা যারা দেখছেন ভিডিওটা, তো কারো বাগানে যদি চালতা থেকে থাকে, তো এইটার ফল সেট করার কোনো উপায় থাকলে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। বিভিন্ন রকম ফুলে দেখছো, ফুল পাতাভার বিভিন্ন রকম, এদিকেও এগুলো ডেকোরেশনের জন্য প্রথম লাগিয়েছিলেন। এগুলো হচ্ছে খালি এই যে এলাচ। তো এদিকেও টবে মোটামুটি ছোট বড় মাঝারি বিভিন্ন রকম টবে ওই এলাচ, দারচিনি এবং কুল বেশ এরকম বসে। এটা কি কুল জানা আছে? এই যে কি বলে যে গোল, মানে আপেল কুল, বলসুন্দরী কুল। হ্যাঁ বলসুন্দরী। আচ্ছা আচ্ছা। আর এটা কি গাছ? ফুলের গাছ, এমনি ফুল। এটাও আচ্ছা। এদিকে কৃষ্ণচূড়া, একটা কৃষ্ণচূড়া ছোট হয়ে যাচ্ছে, কতদিন আগে এটা রিসেন্ট বসানো? এইটাও কৃষ্ণচূড়া হয় এখন ছাদে ফুল হয়, এই যে ফুল। তো বিভিন্ন রকম ছোট বড় মাঝারি এদিকে টপ দিয়ে এই সাইডেও রাখা আছে। আর এদিকে দেখুন একটা গোলমরিচও বসানো হয়েছে, ছোট্ট একটা টপ, এই 6 ইঞ্চি মতন হবে, তার মধ্যে গোলমরিচ গাছ বসানো। আর পাশে হলুদ আছে অনেকগুলো, এবং থার্মোকলের কার্টুনে। আর ফুল আছে সাদা ফুলটার সাথে। আচ্ছা আচ্ছা, আর বক ফুল এটা পাশে, এটা লাল বক ফুল নাকি? হ্যাঁ লাল, এটা তো লাল বক ফুল গাছ বেশ, দেখুন এটাও বেশ বড় হয়েছে। ফুল এসেছিল না? আসেনি এখনো, যাচ্ছে। আচ্ছা, আসবে হয়তো আর কিছুদিনের মধ্যে। দুর্দান্ত। এদিকে আরো আমের চারা বসানো হয়েছে। আর এটা তো মিষ্টি আলু আর কি, মিষ্টি আলু এগুলো। আনারস আছে, আনারস। আচ্ছা, এটাও কি ওই জাস্ট আনারস খেয়ে ডাবাটা বসানো? তো আনারস খুব সহজেই ছাদ বাগানে আপনারাও করতে পারবেন। আনারস খেয়ে শুধু জাস্ট মাথাটাকে কেটে এভাবে বসে দেবেন, খুব সহজেই আনারস। এখানে আরেকটা পেয়ারা দেখাই, বেশ ছোট্ট, এই দেখুন ছোট ছোট সাইজ হয়, দারুণ টেস্টি। এবং এইটা ম্যাচিউর হলে কত বড় হয়? ওই একটু বেশি বড় হয় না, ওই একটু বড় হবে। তো এইদিকেও আরো ধরে আছে, দেখুন এই যে মাঝখানে এখানে একটা, নিচে একটা, এইটাই বড়, এইটাই মোটামুটি বড়, বেশি বড় হয় না। এটাই হাইয়েস্ট সাইজ। এটা খাওয়ার যোগ্য হয়েছে? হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ বাহ, কেমন দেখাও, দেখেন পাকলে পরে দেখেন। তো এই পেয়ারাটা সত্যি দেখাবো। আচ্ছা, একটা টেস্ট রিভিউ করে দেখাবো। আপনি একা হাতে তো দারুণ বিরাট বাগান করেছেন, এইবার দর্শকদেরকে একটু বলুন যে ধরুন সার বা মাটি এটা কিভাবে তৈরি করেন? মাটি তো সবচেয়ে আমি বলতো কোকোপিটই বেশি ব্যবহার করি। কোকোপিট, এই যে কোকোপিট, এ তো অনলাইনে নিয়ে আসতে হয়। কোকোপিটটা দেখাই সবাইকে। হ্যাঁ কোকোপিট, এগুলো হচ্ছে অনলাইনে আনতে। এগুলো মানে এগুলো কি বস্তা হিসেবে না কেজি হিসেবে? বস্তা, বস্তা। আচ্ছা, এক বস্তা কোকোপিট কতটা নেয়? বস্তা না, ঠিক আছে, ওর সাথে কি করা থাকে, যে কিউবতে করা থাকে। কত করে পড়ে এগুলো? 10 কেজি এটা নিয়ে 10 কেজি হচ্ছে আপনার 300 কত টাকা করে, 350 টাকা করে দেয়। আচ্ছা, একই সময় একটা দাম। একটা কার্টুনে এরকম কত কেজির মতন লাগে? দুটো মানে 10 কেজি হয়ে যায়, দুটো কিউবে আর কি হয়ে যায়। হ্যাঁ 10 আচ্ছা হয়ে আচ্ছা, যাবে। আর এটা আরো ফুলবে তো, জল পেলে অনেক ফুল। এবার মাটিটা যে ধরুন সেটার রেশিওটা বলুন, যে কতটুকু মাটি দেন, কতটুকু কোকোপিট দেন? বা অর্ধেক দিই, মানে মাটি 50%, মানে 50% দিই, আর কোকোপিট 50% দিই। তাহলে বাকি এসে ধরুন ওই ভার্মি কম্পোস্ট ভাবে মিক্সচার করে দিয়ে দিই অল্প অল্প করে। আচ্ছা, ভার্মি কম্পোস্টটা মানে খুব কমই আর কি? হ্যাঁ কমই দিই, বেশি দেই না। সঙ্গে আর কি দেন? সঙ্গে আপাতত কিছু দেই না, আবার মাঝে মাঝে ওই কিছুদিন পর পর ওই যে জৈব সারের সারটা সবাইকে দেখান কিভাবে তৈরি করছেন। জৈব সারগুলো সব এই যেগুলো আরো তৈরি হচ্ছে এখন, এই যে নতুন ভাবে সব জমা করতেছি। আচ্ছা, মানে কিচেনের যা আছে কিচেন ওয়েস্ট সব এখানে ফেলেন আর কি? হ্যাঁ, এবং এটা শুকনোই থাকে, মানে ড্রাই অবস্থাতেই ফেলেন? ড্রাই অবস্থায় ফেলি। আচ্ছা, এবার এটা কি লিকুইডটা কালেক্ট করেন? লিকুইডটা করি, হ্যাঁ। সেটা কিভাবে কালেক্ট করেন? লিকুইডটা কালেক্ট করি, যে এরপরে যখন হয়ে যাবে তারপর উঠাই, মগ দিয়ে উঠাই।
ও আচ্ছা আচ্ছা, জলগুলো উঠাই। হ্যাঁ, জলগুলো এর মধ্যে কি জল দেন নাকি না শুধু এমনি? না, কিছু জল দিই না, আমি জল দিই না। এই সবজি খোসা যেমন এই হয়ে গেছে, এটা হচ্ছে এই যে আচ্ছা, ও ওই জলটাই পরে উঠানো এর মধ্যে, হ্যাঁ এই জল দিয়ে তারপর এই জলটাই। ধরুন একটা ফুল এরকম জল হতে বা কম্পোস্ট হতে কতদিন সময় লাগে? তাও তো সময় 2-3 মাস তো লাগে। 2-3 মাস। হ্যাঁ, আর পাশে এখানেও ফেলছেন নাকি? হ্যাঁ, এগুলো সব ভর্তি, সবগুলো আপনার সার আর কি? সার হচ্ছে, হ্যাঁ। এমনি সার বলতে এই জৈব সারই আপনি ইউজ করেন? সেটা ধরুন কতদিন পর পর? এই ধরেন ওই 1 মাস 2 মাস পর পর, 2 মাস পরেই ধরেন বেশি করে দিই। মানে 2 মাস পর পর প্রতিটা গাছের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটা পরিমাণ কতটুকু, মানে লিকুইড কতটুকু করে দেন? লিকুইড ওই যে ধরুন মানে একটা এই এরকম বড় 14 ইঞ্চির টবে হাফ মগ। হ্যাঁ, এটা কি সরাসরি দেন নাকি জলে মিক্সড করে? জলে মিক্সড করে দিই, জলে করে পাতলা করে মিক্সড করে নিই। আচ্ছা, এবার সেটা রেশিওটা কি? ধরুন 1 মগ যদি সার নেন তার সঙ্গে কম মগ জল মেশাবেন? 2 মগ। আচ্ছা আচ্ছা, 1:2 তে আর কি। 1:2 করে 1 মগ সারের সঙ্গে 2 মগ জল মিশিয়ে হ্যাঁ ওই প্রতিটা গাছের গোড়া করে দিয়ে দেন আর কি। আর একটা ধরুন গাছের জন্য এই 12 ইঞ্চি টবগুলো যেগুলো আছে, একটা 12 ইঞ্চি টবের জন্য কয় মগ জল এই সার ইউজ করেন? 1 মগই। আর এবার ধরুন এমনি স্প্রে বা ওই কীটনাশক এগুলো কিছু ইউজ করেন? এখন পর্যন্ত ইউজ করিনি, ভবিষ্যতে করতে হবে, কেননা আমি বুঝতে পারছি যে এখানে কিছু কিছু পিঁপড়ে লাগে, তো দরকার আছে। তা আমি এখন এই সময়টা এই 6 মাস পর থেকে শুরু করবো, মানে ফুল ফেজে বাগানি হবে না? হ্যাঁ, গাছ তৈরি। কিন্তু এই আপনি হাফ ফেজেও যা করেছেন সত্যি অসাধারণ, মানে দারুণ। ফুল ফেজে বাগান হলে তো একদম দেখার মতন বাগান আরো হবে, সবাইকে দেখাবো। তো দর্শকরা অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন, এই বাগানের পরবর্তীতে আরো আপডেট কিন্তু আপনারা পেতে থাকবেন। এবং 6 মাস পরে তো অসাধারণ দেখার মতন বাগান শুরু হবে এটা। আর এই মুহূর্তে তার মানে কীটনাশক হিসেবে মানে শুধু কিছুই দেন না? কিছুই, ফাঙ্গিসাইড কিছু না, শুধুমাত্র জৈব সার। আর ওই যদি হয় যে নিম তেল একটু দিয়ে, যে একটু স্প্রে করি নিমের, নিম তেলটা আর কি, সেটা কতদিন পর পর? বেশি দিন না, হঠাৎ যখন পিঁপড়ে লাগছে তখন নিম তেলটা একটু খুব একটা না, খুব একটা ইউজ করিনি এখনো। ওই মাঝে আমের যে পোকা টোকা যে পিঁপড়ে লাগে, তো তখন একটু নিম তেলটা ইউজ করে দেন। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমার করা উচিত, তাহলে ভালো হবে আরো। ঠিক, জৈব কীটনাশক কিছু পাওয়া যায় এখন, ওই কাকা টাকা এরকম, সেগুলোকেও ইউজ করে দেখতে পারেন। হ্যাঁ, দেখবো, ওটা দেখবো। হ্যাঁ, আর তবে কি নিম তেলে যদি একবার ফুল কাজ হয়, যে 3 দিন পর পর এরকম যদি নিম তেল করে কাজ পান, তাহলে আমার মতে রাসায়নিক কীটনাশক না যাওয়াই ভালো। না, আমি পরীক্ষামূলকভাবে দেখছি যে কি হয়। তবে একটা ছোট টিপস দিই, বিভিন্ন বাগানের থেকে পাওয়া টিপস। নিম তেল সঙ্গে একটু কর্পূর আর হলুদ, সঙ্গে একটু সামান্য লিকুইড সোপ বা শ্যাম্পু, এটাকে মিক্সড করে গাছে সপ্তাহে একবার করে দেন, অনেক পোকা কিন্তু দমন হবে। করছেন জবা বলে আমি দেই হচ্ছে, ওই যে দেখলাম সাত বলে যে সার্ফের জলটা দিয়ে উপকার পাওয়া গেছে, দেখলাম জবা ফুল গাছে। হ্যাঁ, তো পুরো বাগানটি আপনাদের দেখালাম, আশা করি ভালো লাগলো। বিরাট বড় ছাদ জুড়ে বাগান। আর অবশ্যই হ্যাঁ, আপনারা যারা ছাদ নিয়ে একটু ভয় পান যে ছাদ বাঁচাবেন, তারা কিন্তু অবশ্যই এরকম স্ট্যান্ড করে, লোহা দিয়ে এরকম স্ট্যান্ড করে বা এরকম র্যাক বানিয়ে তার উপরে করবেন। আচ্ছা, এই র্যাকটা সম্বন্ধে একটু জানবো দাদা, একটু দর্শকদের বলুন, এই যে ধরুন ছাদটা বাঁচানোর জন্য যে বুদ্ধিটা আপনি করেছেন, এই যে সব চারিদিকে এরকম র্যাক করে, গ্রিলের র্যাক করে বা উপরেও এরকম করেছেন, এই র্যাকগুলো ধরুন কিরকম খরচা পড়ে এক একটা র্যাকে? ধরুন এই যে এটা যেমন ধরি মোটামুটি প্রায় 12 ফিটের মতন আর কি, আর ডাবল দুটো একসঙ্গে করা না, মানে দুটো থাক করা আর কি, এইরকম এক একটা র্যাক লোহা দিয়ে করতে অ্যাপ্রক্স কিরকম খরচা পড়ে আর কি? করতে একটা ধরেন 3,500-4,000 5,000 টাকা, তো 4,000 টাকা, মানে এখন গুলো হয়তো আপনি তো আগে করেছেন। হ্যাঁ, মানে 1,500 লাগবে আর কি ম্যাক্সিমাম। তো এরকম এক একটা র্যাকে কিন্তু মোটামুটি 3, 3, 6, 12 আর এদিকে ধর 24-25 টাকা আরামে হেঁটে যায়, তাই তো? ডবল এরকম র্যাক করলে আপনারা কিন্তু 24-25 টাকা একবারে করতে পারেন। আর এটাকে র্যাক করার পরে প্রথমে প্রাইমার দিয়ে একটু কালার করে নিতে হবে, তাই তো? যেহেতু জল টল লাগে আর কি। তো এটা করার কত বছর? একটা করার ওই একটা ওই 2 বছর। 2 বছরে 2 বছরে কোনো সমস্যা হয়নি আর কি? জং পড়া বা এসে জং তো পড়বে, এখন জল একটু, হ্যাঁ একটু জল করতে হবে, আবার এই প্রাইমার কালার মারলে আর কি ঠিক হয়ে যাবে আবার। তো এইভাবে কিন্তু এই দেখুন চারিদিকে কিন্তু এরকম র্যাকের উপর টপগুলোকে বসানো, এবং বড় বড় 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি এরকম বিভিন্ন রকম সাইজের টপ আছে। তো তাতে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না। তো ছাদেও কিন্তু ডিরেক্ট কোনো টপ রাখা নেই, একমাত্র এইদিক ওইদিক খালি 2-1টা ছোটোখাটো টপ ছাড়া সমস্ত বড় বড় টপ কিন্তু দেখুন এরকম র্যাকের উপরে। তো এইভাবে করলে আপনাদের ছাদ একদম নিশ্চিন্ত, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে র্যাক বানিয়ে আপনারা করতে পারেন আপনারা। তো এটা ছিলাম ছোট্ট পেয়ারা, তো তাতেই ম্যাচিউর, এটা দেখি কিরকম খেতে। এটার নাম জানা আছে কি? ওই বললাম যে কি জানি বলে, স্ট্রবেরি বা, কিন্তু স্ট্রবেরি পেয়ারার পাতা অন্যরকম হয়, চেরি পেয়ারা। হ্যাঁ, বাহ, ভালো খেতে সত্যি। ছোট হিসেবে পেয়ারা মিষ্টি হবে বুঝতে পারিনি। এবং দেখুন ভেতরটাও লাল, না তবে একটা হালকা একটা জাস্ট কষ্টা ভাব এখনো আছে, কিন্তু মিষ্টি বেশ।
তো ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ এরকম সুন্দর সুন্দর বাগান কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসবো মাঝে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে। সবসময় জুড়ে থাকবেন চ্যানেলের সঙ্গে, গাছ করুন প্রত্যেকে। যারা নতুন বাগান করছেন বা বাগান করতে চান তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যদি এই ভিডিও থেকে তাদেরও একটু কাজে লাগে তো আমারও ভালো লাগবে। প্রত্যেকে গাছ করুন, গাছ কিন্তু প্রত্যেককে করতেই হবে। গাছ করুন, গাছ করলেই শরীর মন সব ভালো থাকবে। কাজে গাছ কিন্তু অবশ্যই করতে হবে। সবাই গাছ নিয়ে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।